ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ হওয়ার কথা ছিল, হাইকোর্টে কি পদক্ষেপ নেওয়া আছে এই বিষয়টি জানতে চাইছি। তার সাথে আগামী আপনাদের এই ব্রিগেড সমাবেশ কবে করবে? আহ, বিষয়টি নিয়ে গোটা বাংলার মানুষ নজর রেখেছেন। আজকে হাইকোর্টে যা আলোচনা হয়েছে, মহামান্য আদালত যা বলেছেন সে বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য আপনারা আমাদের আইনজীবী ফিরদাউস শামীমের কাছে শুনেছেন। তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করার জন্য আমাদের যে অর্গানাইজিং কমিটি, সে অর্গানাইজিং কমিটির দায়িত্বশীলরা বসেছিলেন। আমাদের যেমন আমার বাম পাশ থেকে জনাব ইসহাক মল্লিক, উনি আমাদের জয়েন্ট কনভেনার, জনাব আলমগীর সর্দার জয়েন্ট কনভেনার, আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমিও জয়েন্ট কনভেনার, আমাদের সাদাব মাসুম ভাই জয়েন্ট কনভেনার, আমাদের ওমর ওয়েস ভাই উনিও জয়েন্ট কনভেনার। অন্যান্যদের মধ্যে আমাদের মাওলানা সাহেব আছেন, আমাদের মাওলানা আনোয়ার হোসেন কাশিমি সাহেব আছেন, সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি। আমাদের এই অফিসের সমগ্র কাজ সামলাচ্ছিলেন আমাদের সারওয়ার হাসান ভাই, উনি এসআইওর প্রাক্তন রাজ্য সভাপতি, সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এবং অল ইন্ডিয়া ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেছেন। হাজি সাহেব আছেন। এপাশে আমাদের তৌহিদি জনতার নেতা মাওলানা হাসিবুর রহমান সাহেব আছেন। আমাদের জমিয়তুল আইম্মা ওয়াল ওলামার সাধারণ সম্পাদক ভাই মাওলানা সিদ্দিকুল্লাহ শেখ আছেন। আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ আছেন, আমাদের মাইনরিটি কাউন্সিলের। মাওলানা গোলাম মোস্তফা আছেন, এসআইওর সেক্রেটারি আছেন শফিকুল ইসলাম, আরো অন্যান্যরা সবাই আছেন। অনেকেও আলোচনা সিদ্ধান্ত হওয়ার পরে চলে গিয়েছেন। এখন যা সিদ্ধান্ত হয়েছে সেটা এরকম যে ব্রিগেডেই সভা হবে ইনশাল্লাহ। ২৬ তারিখের সভাটা ব্রিগেডে হচ্ছে না। মহামান্য আদালত ৪৫ মিনিট ধরে আমাদের বক্তব্য এবং আর্মি পক্ষ থেকে কেন তারা পারমিশনকে দিলেন না এ নিয়েও আর্মির বক্তব্য মহামান্য আদালতের বিচারপতি তিনি শুনেছেন। শোনার পরে মহামান্য বিচারপতি মোটামুটি এরকম কথা বলেছেন যে যদি অন্য অন্য পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোকে যদি ব্রিগেডে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়ে থাকে, তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কেন দেওয়া হবে না।